যে 3 সময় সেজদায় গিয়ে দোয়া করলে কবুল হয়। সেজদা হলো সকল ইবাদতের শ্রেষ্ঠ অংশ। আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার তথা দোয়া কবুলের ইচ্ছায় এবং শুকরিয়া স্বরূপ সেজদার নিয়ম রয়েছে। সেজদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কেননা আল্লাহ তাআলা সেজদার সময় সবচেয়ে নিকটবর্তী থাকেন। আসলে সেজদা হলো আল্লাহ তাআলার প্রাপ্য। পৃথিবীর সবকিছুই মহান আল্লাহর জন্য সেজদা করে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর আল্লাহকে সেজদা করে যা কিছু আছে নবমণ্ডলে ও ভূমণ্ডলে এবং তাদের ছায়াসমূহ ও সেজদা করে সকাল ও সন্ধ্যায়, ইচ্ছায় ও অনিচ্ছায়। সূরা রাদ আয়াত নাম্বার 15। সেজদায় গিয়ে দোয়া করতে উৎসাহিত করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা আল্লাহর অধিক নিকটবর্তী হয় যখন সেজদায় রত থাকে। অতএব তোমরা তখন অধিক দোয়া করতে থাকো। সহিহ মুসলিম হাদিস নাম্বার 482। ফেরেশতারা মহান আল্লাহর উদ্দেশ্যে সেজদা করেন। আল্লাহ তাআলা বলেছে, তারা কি আল্লাহর সৃষ্টি বস্তু সমূহের প্রতি লক্ষ্য করে না? তাদের ছায়া ডানে ও বাঁয়ে ঢলে পড়ে আল্লাহর প্রতি সেজদা অবনত হয় বিনয়ভাবে। আসমান ও জমিনে যত প্রাণী আছে সবাই আল্লাহকে সেজদা করে এবং ফেরেশতারাও, আর তারা অহংকার করে না। সূরা নাহল আয়াত নাম্বার 48-49। তবে কেউ কেউ এই সেজদার ক্ষেত্রে আদব রক্ষার কথা বলেছেন। সেজদা যেহেতু নামাজের রোকন, তাই সেজদার আদব রক্ষার্থে কেবলামুখী হওয়া, সতর ঠিক রাখা, ওযু করা ইত্যাদি উত্তম বলেছেন তারা। অতএব যে কোনো সময় দোয়া করতে হলে আল্লাহর হামদ এবং নবীজির উপর দুরূদ পাঠের পর 2 রাকাত নামাজের সেজদায় গিয়ে অথবা সিঙ্গেল সেজদায় গিয়ে দোয়া করলে কবুল হবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তাসবিহের সঙ্গে এই দোয়াটি পড়তেন, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মাগফিরলি। অর্থ, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমি আপনার প্রশংসা পবিত্রতা ঘোষণা করছি। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। সহিহ বুখারী হাদিস নাম্বার 761। আল্লাহর খুব কাছাকাছি যাওয়ার জন্য এবং দোয়া কবুলের জন্য আরেকটি সুন্দর সময় হলো ভোর রাত। এ সময় সেজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। তখন আল্লাহ তাআলা শেষ আসমানে চলে আসেন বান্দার ডাক শোনার জন্য। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে নিচের আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দান করব। আর কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী হাদিস নাম্বার 1145। দোয়া কবুলের আরেকটি অন্যতম সময় হলো আরাফাতের দিন। সেদিন ওই ময়দানে থাকা অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হাদিসে এসেছে, আরাফার দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণ জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী হন এবং বান্দাদের নিয়ে ফেরেশতাদের নিকট গর্ব করেন। আল্লাহ তাআলা বলেন, কি চায় তারা? সহিহ মুসলিম হাদিস নাম্বার 1348। জাবের রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনায় এসেছেন, সেদিন আল্লাহ ফেরেশতাদের বলেন, দেখো আমার বান্দারা উস্কো খুস্কো চুল ধুলো মলিন বদলে রোদে পড়ে দূর দূরান্ত থেকে এখানে সমবেত হয়েছে। তারা আমার রহমতের প্রত্যাশী, অথচ তারা আমার আযাব দেখেনি। ফলে আরাফার দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। সহিহ ইবনে হিব্বান 3853। অতএব সেজদার শুকরিয়া স্বরূপ দেওয়া যায় দোয়া করার জন্য, দেওয়া যায় যে কোনো বিষয়ে আল্লাহর কাছে চাওয়ার জন্য সেজদায় লুটিয়ে পড়ুন এবং আল্লাহর কাছে দোয়া করেন। ইনশাআল্লাহ সেই দোয়া কবুল হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন।